नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतुन रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी लाल डाटा बा एटा आमादेर एखाने बाँकुड़ा डाटाओ बला हय, तो लाल डाटा झिंगे आलू दिये पोस्त बानाबो। चलुन देखे निन आमी किभाबे एई रेसिपिटा बानाई। प्रथमे आलू निये निয়েছি, एखाने 3টে माझारि साइजेर आलू आछे, झिंगे आछे 4টে और लाल डाटा आछे। सबकिछु आमी केटे निয়েছি और खूब भालोभाबे धुए निয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। এই রান্নাটা আমি সরষের তেলে বানাবো। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম। তারপর এখানে আমি হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব, একটু গন্ধ বের হবে আর একটু কালারটাও আসবে। তারপর আমি আলুগুলো দিয়ে নেব। কেটে রাখা আলুগুলো আগে দিয়ে তারপর একটু কিছুক্ষণ ভেজে নেব। सबगुलो एकसाथे देब ना, शुधुमात्र आलूटा दिए आमी किछुक्षण समय निये भेजे नेब। देखुन एकटू भाजा भाजा हये गियेछे। एरपर आमी केटे राखा झिंगे और लाल डाटा एकसाथे दिए नेब। एकसाथे दिले कि हय झिंगे थेके प्रथमे जल बेरोते शुरू होबे और माने टेस्टटा भालो आसबे ना, तार जोन्नो आलूटा आगे एकटू भेजे नेबेन। तारपर झिंगे और डाटा दिए किछुक्षण आरो भेजे नेब। এভাবে নাড়াতে থাকতে হবে। ঝিঙে থেকে জল বের হবে, অনেক জল বের হয়। তো আমি এখানে একটা ঢাকনা ঢেকে দেব। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব। তো কয়েকবার আমি এরকম করেছি, একটু ভাজা ভাজা হয়েছে বা জলটা একটু শুকিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে করেছি। আর এই সময় আমি দেখুন ভালোভাবে আবার ঢাকনা খুলে মিশিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব এর মধ্যে। এটা রান্নাটা খুবই সহজ, কিন্তু টেস্টটা অনেক সুন্দর লাগে বা ভাতের সাথে যদি এটা পরিবেশন করা হয় খুবই ভালো লাগবে। আর পোস্ত তো অনেকেই খেয়ে থাকেন, এইরকম লাল ডাঁটা ঝিঙে একসাথে দিয়ে যদি বানানো হয় ভাতের সাথে জমে যাবে। লবণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দেখুন মোটামুটি 3 থেকে 4 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, আর পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এবার আমি আলু ঝিঙে আর ডাটার মধ্যে একটু পরিমাণ জল দিয়ে নিলাম। আপনারা এই পোস্তর গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন। আমি যেহেতু খুব গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনো করব, তার জন্য আলু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। যেহেতু ডাটা আর ঝিঙেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে দেখিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা পোস্ত বা পেস্ট করে রাখা পোস্ত এখানে দিয়ে নিলাম। পোস্তটা দেওয়ার পর আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেব। আর এবার আঁচটা মিডিয়াম করে আমি কিছুক্ষণ আপনার ঢেকে নেব কিংবা কিছুক্ষণ এভাবে রান্না হতে দেব। প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই জলটা একটু শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব বা ততক্ষণ পর্যন্ত গ্যাসের উপরে রাখবো। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা রেসিপিটা একেবারে রেডি আর শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এখানে একটু স্কিপ হয়েছে, নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি নামিয়ে পরিবেশন করেছি গরম গরম ভাতের সাথে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।